গণ অভ্যুত্থান চলাকালীন সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। ২৪ জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ২ জন হলেন ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে, এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ৮ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন ৪ জন। তারা হলেন আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল। তাদের সোমবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে হাবিব, আখতারুল, সুদীপ ও ইমরুল এখনও পলাতক রয়েছে। চানখারপুলে ৬ জনকে হত্যার প্রমাণ পেয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া ওয়্যারলেস বার্তায় অধস্তনদের মরণাস্ত্র ব্যবহারে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ৬ জন শহীদকে হত্যা করে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন। ওই দিন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ৬ জন। তারা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।